আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রথম পার্টে হলুদের ব্লগ দিয়েছি আর আজকে বিয়ের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। যারা এখনো আমার আগের হলুদের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। বিয়েতে কোথায় যাব, কি কি করব সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে যাব রেডি হতে, কারণ আজ আমরা সবাই বরযাত্রী হিসাবে যাব, তাই আমাদেরকে অনেক সকাল সকাল সেখানে যেতে হবে। এই জন্য আমি এখানে সুন্দর একটি ড্রেস নিয়েছি, তার সাথে যে সকল মেকআপ প্রোডাক্ট গুলো লাগে সবকিছুই একসাথে করে নিয়েছি। এবার চলে যাব রেডি হতে। কিছুক্ষণের মধ্যেই আমি সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। এখন অলমোস্ট সকাল 9টা বাজে। আমাদের যাওয়ার কথা ছিল 8টার দিকে, বাট আমাদের রেডি হতে অনেক লেট হয়ে গেছে, এজন্য আর আমরা দেরি করব না। তাই আমরা সবাই একসাথে রেডি হয়ে বের হয়ে পড়েছি। এই তো কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখন যেহেতু শীতের সকাল, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আসাটা একটু কষ্টই হয়ে পড়ে। এইখানে এসে ফার্স্টে আমি ভেবেছিলাম যে হয়তো সবার আগে আমরাই এসেছি, বাট কিছুক্ষণ পরেই দেখি যে না, আস্তে আস্তে সবাই চলে এসেছে। এবার চলুন আপনাদেরকে বিয়ের গাড়িটি দেখাই। এইটাই হলো বিয়ের গাড়ি। এই গাড়িতেই করে বর বউকে আনতে যাবে। গাড়িটা কিন্তু সিম্পলের ভিতরে অনেক সুন্দর করে সাজিয়েছে। এখন যেহেতু অলমোস্ট 10টা বেজে গেছে, তাই আমরা আর দেরি করব না। সকালের নাস্তাটা আমরা সবাই এখানেই করব। তাই সকালের নাস্তা করতে আমরা সবাই একসাথে বসে পড়েছি। আর সকালের নাস্তা হিসেবে এখানে নিয়েছি খিচুড়ি ভাত আর সাথে মাংস। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের অলমোস্ট 10:30 বেজে গেছে, তাই আমরা আর কেউই দেরি করিনি। সবাই মিলে একসাথে গাড়িতে উঠে পড়েছি। আর হ্যাঁ, বরযাত্রী হিসেবে আমরা যে কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে জানানো হলো না। বরযাত্রী হিসেবে আমরা যাচ্ছি রাজশাহীতে। যেহেতু ঝিনাইদহ থেকে রাজশাহীতে যেতে অনেক পথ, তাই আমরা 10:30টার দিকেই সবাই রওনা দিয়েছি, কারণ সেখানে পৌঁছাইতে আমাদের অনেক লেট হয়ে যাবে। এজন্য আমরা এখান থেকে সবাই অনেক সকাল সকাল বের হয়ে পড়েছি। আমরা এখন আছি পাকশি ব্রিজের ওপর। ঝিনাইদহ থেকে রাজশাহীতে যেতে পাকশি ব্রিজ প্লাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে যেতে হয়। এই তো কথা বলতে বলতে অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি। বিয়ের প্রোগ্রামটি যেখানে হচ্ছে সেটা হচ্ছে রাজশাহী ম্যাঙ্গো রিসোর্ট। যারা রাজশাহীর মধ্যে আছেন তারা তো অবশ্যই এই ম্যাঙ্গো রিসোর্টটি চিনে থাকবে। এই রিসোর্টে এসে আমরা যখন পৌঁছাই তখন অলমোস্ট 3:30 বাজে। আমরা এখানে পৌঁছানোর আগেই দেখি অনেকেই এখানে চলে এসেছে। ভেতরে ঢুকেই আমি আর দেরি করিনি, কারণ আমার প্রচুর পরিমাণের ক্ষুধা লেগেছিল। বললাম না, প্রায় 3:30টার দিকে আমরা এখানে এসে পৌঁছিয়েছি। এই জন্য আমরা সবাই মিলে এক টেবিলে বসে পড়লাম খাওয়ার জন্য। আর খাবারের আইটেম হিসেবে আমাদের দিয়েছিল কাচ্চি বিরিয়ানি, মাছ ভাজি, চিকেন রোস্ট, কাবাব আর সাথে বোরহানি। এই কাচ্চি বিরিয়ানিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানির ভিতরে যেই মাংসটা থাকে সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। খাওয়া শেষ করে আমি লাস্টে এখানে ডেজার্ট হিসাবে জর্দা আর মিষ্টি নিয়েছি, বাট এই জর্দাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে এর স্বাদটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। এইবার চলুন বর আর বউয়ের স্টেজটা দেখে আসি। আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল তখন এসে দেখি যে বর আর বউ বাইরে শুট করতে গিয়েছে, তাই এখন আর তাদেরকে একসাথে দেখা হলো না। ভেতরে বেশ কিছুক্ষণ থেকে আমরা সবাই একটু বাইরে এসেছিলাম ঘোরাঘুরি করতে। বেশ কিছুক্ষণ বাইরে আমরা ঘোরাঘুরি করে সন্ধ্যা হয়ে এসেছিল, তাই আবার আমরা সবাই রিসোর্টে ফিরে যাই। রিসোর্টে এসে দেখি বর বউরাও শুট শেষ করে চলে এসেছে। এই হলো জামাই আর বউ। অনেকেই হয়তো বলবেন যে আপু বিয়ে পড়ানোর ভিডিও তো আমাদেরকে দেখাইলেন না। আসলে তাদের বিয়েটা আগেই পড়ানো হয়েছিল, জাস্ট বিয়ে ওঠানোর যে ব্যাপারটা থাকে সেটাই প্রোগ্রাম করে বিয়েটা ওঠানো হয়েছে। এখন অবশেষে বিদায়ের বেলা, আর এই সময় কোণে অনেক কান্না করছিল। আসলে এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো যায় না। নিজের পরিবারকে ছেড়ে অন্য একটা পরিবারে যে অ্যাডজাস্ট করাটা অনেক কঠিন, আর এইটা শুধুমাত্র মেয়েরাই জানে। আমরা এখন সবাই মিলে এক এক করে গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা সোজা রওনা দিব বাসার উদ্দেশ্যে। তাই আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।